দূরবীন বাংলায় বায়োগ্রাফি। সালমান এফ রহমান বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি দেশের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের মালিক। প্রতিষ্ঠানটি দেশের শিল্প খাতের প্রায় সব শাখায় বিনিয়োগ করেছে, যার মধ্যে বস্ত্র, সামগ্রিক খাবার, আবাসন, হোটেল, নির্মাণ, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মিডিয়া, সিরামিক এবং ঔষধ অন্যতম। এই দূরদর্শী ব্যবসায়ী তার বিনিয়োগ মানসিকতা, অধ্যবসায় ও বিচক্ষণতা দিয়ে শুধু বেক্সিমকো গ্রুপকেই নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। 1966 সালে সালমান এফ রহমান এবং তার বড় ভাই সোহেল এফ রহমান পারিবারিক জুট মিল পরিচালনার মাধ্যমে ব্যবসায় নামেন। 1971 সনে জুট মিলটি সরকার জাতীয়করণ করলে তারা 1972 সনে বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি, যা পরে বেক্সিমকো গ্রুপ হিসেবে পরিচিত হয়, এই প্রতিষ্ঠানটি তারা প্রতিষ্ঠা করেন। তারা সেই সময় ইউরোপে সামুদ্রিক খাবার ও শূন্য হার রপ্তানি করতেন এবং সেই অর্জিত বৈদেশিক মুদ্রা দ্বারা ঔষধ আমদানি করেন। 1976 সালে তারা বেক্সিমকো ফার্মা প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বাংলাদেশের ঔষধ খাতে সবচেয়ে নামকরা কোম্পানি হয়ে উঠেছে। 1982 সালে দুই ভাই আরব বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা করার জন্য দুবাই ভিত্তিক গ্লাডারি ব্রাদার্স গ্রুপের সাথে চুক্তি করেন। তবে তারা 1985 সালে ব্যাংকটির শেয়ার অংশীদারদের কাছে বিক্রি করে দেন এবং আইএফআইসি ব্যাংকের 30% শেয়ার কেনেন। 2010 সালে সালমান এফ রহমান ব্যাংকটির চেয়ারম্যান হন। সালমান এফ রহমান একসময় এফবিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন। তিনি বর্তমানে আইএফআইসি ব্যাংক এবং আবাহনী লিমিটেডের চেয়ারম্যান। সাথে সাথে তিনি ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেরও মালিক। 2016 এর নভেম্বরে সালমান এফ রহমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বেসরকারি উন্নয়ন খাতের উপদেষ্টা হিসাবে পূর্ণ নিয়োগ প্রাপ্ত হন। আওয়ামী লীগ বেসরকারি খাতের উন্নয়নে সালমান এফ রহমানের প্রজ্ঞা এবং মেধা কাজে লাগাতে চায়। অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন, কারণ সালমান এফ রহমান একজন সুপরিচিত এবং প্রতিষ্ঠিত প্রভাবশালী ব্যবসায়ী, যিনি বেক্সিমকো গ্রুপকে বাংলাদেশের সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানিকে প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সালমান এফ রহমান অনেক জনহিতকর কর্মকাণ্ডে জড়িত। তিনি সামাজিক দায়বদ্ধতা পূরণে বাংলাদেশের মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে তিনি বিভিন্ন সামাজিক ও দাতব্য সংস্থার সাথে নিজেকে যুক্ত রেখেছেন। কিছুদিন আগে যখন মায়ানমারের সেনাবাহিনীর সহিংসতার কারণে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে, তখন সালমান এফ রহমান রোহিঙ্গাদের জন্য উদ্বেগ জানিয়ে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন এবং ত্রাণ হিসাবে খাদ্য এবং প্রায় 4,000 পরিবারের মধ্যে কাপড় বিতরণ করেন। এর পাশাপাশি উখিয়ায় রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করেন।